দল পরি। তারা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে দেহ ভিজে যায়, শীতকালের হিমেল বাতাসে দেহ কাঁপতে থাকে। বড় কষ্ট। এমনই করে দিন কাটে। একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। বাড়ির মধ্যে থাকলে আর কষ্ট হবে না, সুখে শান্তিতে থাকতে পারবে। কয়েকজন পরী বলল, চলো আমরা গভীর বনে যাই। সেখানে একসঙ্গে অনেক বড় বড় মজবুত গাছ আছে। সেই সব ডালে বাড়ি তৈরি করলে আর কোনো ভাবনা নেই। দুজন পরী বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠে গাছ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। কয়েকজন গভীর বনে চলে গেল। গাছের গুঁড়ি থেকে অল্প উঁচুতে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করলো। আর কোনো কষ্ট নেই। দুজন ফাঁকা মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করলো। চারিদিকেই বেশ ফাঁকা, গভীর বনের মতো নয়। এমনই করে দুই জায়গায় আনন্দে দিন কাটে, রাত কাটে, কোনো দুর্ভাবনাই নেই। তাদের মনে সবসময়ই খুশির হাওয়া। কিন্তু সব দিন সমান যায় না, কখন যে বিপদ এসে পড়ে কেউই বলতে পারে না। একদিন বিকেল থেকেই বৃষ্টি ঝরছে, তারপর এলো বর্ষার রাত। হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। হাওয়ার দাপটে সব যেন ওলট পালট হয়ে গেল। মাঠের গাছপালাগুলো কাঁপতে লাগলো। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ফাঁকা জায়গা কম, তাই সেখানে ঝড়ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। শুধু গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। বনের পরীদের বাড়ি বেঁচে গেল। তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে